প্রবাসীর নতুন জেনারেশনকে উদ্বুদ্ধ করতে ২২ ডিসেম্বর গ্রিন শেল্টার চ্যারিটির মাধ্যমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ গার্ডেন সোসাইটি বিজিএস এর জুনিয়র অ্যাম্বাসেডর ইন এক্সন পূর্ব লন্ডনের ওয়ালথাম হলে। বিস্তারিত দেখবেন আমাদের আয়ন টিভির সহকর্মী জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে। প্রকৃতির সবুজ রঙের সবচেয়ে বড় অবদানকারী হলো ক্লোরোফিল, যে রাসায়নিক দ্বারা উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে এবং সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। গাছের সবচেয়ে বড় উপকার হলো তারা আমাদের জন্য অক্সিজেন তৈরি করে। গাছ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোকের সাহায্যে বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং তার বদলে অক্সিজেন নির্গত করে। প্রবাসে নতুন জেনারেশনকে উদ্বুদ্ধ করতে ২২ ডিসেম্বর গ্রিন শেল্টার চ্যারিটির মাধ্যমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ গার্ডেন সোসাইটি বিজিএস এর জুনিয়র অ্যাম্বাসিডার্স ইন অ্যাকশন পূর্ব লন্ডনের ওয়ালথাম হলে। দেশের বাহিরে লন্ডনে এমনই এক উদ্যোগকে স্বাগত জানান আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক। স্পেশাল থ্যাঙ্কস গার্ডেন সোসাইটিকে, যে এতদিন তারা সীমাবদ্ধ ছিল আমাদের পরিবারের মধ্যে, অর্থাৎ সিনিয়রদের মধ্যে। আজকে যেটা তারা আয়োজন করলো আমাদের আজকের প্রজন্মের জন্য, আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য, অর্থাৎ এই বাগানকরণ বা বাগানি যে প্রক্রিয়া সেটি শুধুমাত্র সিনিয়রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা বাচ্চারাও এনকারেজ হবে, বাচ্চারাও করবে এবং তাতে করে আমাদের প্রত্যেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, আমাদের পরিবেশ রক্ষা পাবে এবং সবচেয়ে বড় কথা আমরা অ্যান্টি সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখতে পারবো। তাই আমি বিজিএসকে অনেক অনেক ধন্যবাদ, নট অনলি ফর সিনিয়র পার্সন, আমাদের কমিউনিটির যারা মেধাবী বাচ্চা, যারা ছোট্ট বন্ধু, তাদের জন্য এত সুন্দর আয়োজন করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকেও সামনে দেওয়ার জন্য। আমরা আজকে জুনিয়র অ্যাম্বাসেডর একটা প্রোগ্রাম করলাম বিজিএস এর তত্ত্বাবধানে, এবং এটার মূল উদ্দেশ্য ছিল যে এই দেশে যারা আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তাদের যে আমাদের সাথে যে তাদের একটা কালচারাল কনফ্লিক্ট আছে, কালচারাল একটা গ্যাপ আছে, সেটাকে কমিয়ে নিয়ে আসা এবং তাদেরকে তাদের নিজস্ব তত্ত্বাবধানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। এই আমাদের নতুন প্রজন্ম, যে ব্রিটিশ বাংলাদেশি যে নতুন প্রজন্ম, তারা এটা আয়োজন করেছে, উপস্থাপনা করেছে এবং পারফর্ম, এবং সেখানে নাচ, গান, কবিতা আবৃত্তি, কমেডি, ইউ নেম ইট, যাই বলেন না কেন সব ধরনের পারফরমেন্স এরা করেছে। এবং এটাতে একটা জিনিস প্রতীয়মান যে আমরা এত দূর দেশ থেকে এত দূরে আসার পরেও এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এখনও যে বাচ্চারা যদি আমাদের অনুপ্রেরণা পায়, আমাদের সহযোগিতা পায়, তাহলে এরাও কিন্তু দেশের ঐতিহ্য, দেশের ভাষা ধরে রাখতে পারবে। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাহলিন সাঈদ, কানিস ফাতেমা তুষি, ইকবাল হোসাইন, সফওয়ানা সাঈদ এবং সাবেরা সহ অনেকে। জাহাঙ্গীর আলম শিকদার, আয়ন টিভি নিউজ।